সময় পেরিয়ে যায় কিন্তু কিছু জায়গা রয়ে যায় ইতিহাসের গায়ে খোদাই হয়ে। গান্ধী আশ্রম এমনই একটি স্থাপনা। এটি এক চেতনার নাম, মানবতার এক পাঠশালা। 1947 সালের 29 জানুয়ারি দেশভাগের আগের উত্তাল সময়। এই বাংলার মাটিতে আজকের নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জয়াগ গ্রামে পা রাখেন মহাত্মা গান্ধী। অহিংসা আর শান্তির বাণী ছড়িয়ে দিতে এসেছিলেন তিনি। সেই স্মৃতির সাক্ষী হয়ে আছে এই আশ্রমের দেয়াল এবং জমিন। স্থানীয় জমিদার ব্যারিস্টার হেমন্ত কুমার ঘোষ তখন নিজের সম্পত্তি দান করেন গান্ধীর আদর্শ ধরে রাখতে, মানব কল্যাণের আলো ছড়িয়ে দিতে। স্বাধীনতার পর সময় বদলায়, দেশ বদলায়, কিন্তু গান্ধী আশ্রম থেমে থাকেনি। আজ এটি শুধু স্মৃতির স্থান নয়, একটি সক্রিয় ট্রাস্ট। এই আশ্রমে এখন চলছে শিক্ষা, নারী উন্নয়ন, কৃষি এবং কুটির শিল্পের পুনর্জাগরণ। গান্ধীজি বিশ্বাস করতেন স্বনির্ভরতা শুরু হয় হাতে তৈরি জিনিস থেকে। চরকা ছিল তার প্রতীক, খাদি কাপড় ছিল তার আত্মনির্ভরতার ভাষা। আজও সেই চরকার চাকা ঘুরছে জয়াগ গ্রামের এই আশ্রমে। এখানকার নারী পুরুষ নিজের হাতে তৈরি করছে শাড়ি, পাঞ্জাবি, গামছা, ব্যাগ, মাটির পুতুল। তাদের পরিশ্রমে বেঁচে আছে গান্ধীর সেই চেতনা, নিজ হাতে গড়ে তোলো নিজের ভাগ্য। গান্ধী আশ্রম আজ তাই শুধু ইতিহাসের পাতা নয়, এটি এখনো বেঁচে থাকা এক আদর্শের প্রতীক। এখানে মানবতা, শিল্প আর শিক্ষার আলো প্রতিদিন নতুন করে জ্বলে ওঠে। গান্ধীর পদচিহ্নে গড়া এই আশ্রম শেখায় শান্তি মানে শুধু নীরবতা নয়, বরং মানুষের কল্যাণে নিবেদিত এক জীবনধারা। নোয়াখালী থেকে মিরাজ মাহমুদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।